সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ইউনিক নাস্তার রেসিপি। কাপ ময়দা আর আলুর তৈরি মচমচে ও চটপটা ইউনিক নাস্তাটি চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, খুবই সুস্বাদু। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। এখন হাত দিয়ে প্রথমে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি একটি সিদ্ধ আলু এবং আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, স্বাদ মতো চাট মশলা দিয়ে এখন খুব ভালোভাবে আলুর মিশ্রণটি তৈরি করে নেব। এই পর্যায়ে আলুর মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ সাদা তিল এবং পরিমাণ মতো পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এইদিকে আমার ময়দার মিশ্রণটিও খুব নরম এবং সফট হয়ে এসেছে। এখন ময়দার মিশ্রণটিকে আমি 3 ভাগে ভাগ করে নেব। প্রথম একটি ভাগ উঠিয়ে বোর্ডের মধ্যে নিয়ে একটি রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলা হয়ে গেলে একটি পিৎজা কাটার দিয়ে সাইড করে সমানভাবে কেটে নেব। এখন মাঝখান দিয়ে এইভাবে এবং এক সাইড দিয়ে এইভাবে কেটে নেব। দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস। এখন প্রত্যেকটি ভাগের মধ্যে সমানভাবে দিয়ে দেব আলুর মিশ্রণটি। এখন আমি নাস্তাটি তৈরি করে নেব। এক সাইড থেকে উঠিয়ে অন্য সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবং সাইডগুলো খুব বন্ধ করে নেব। ব্যাস এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে সাইডটা বন্ধ করে ভালোভাবে আটকে দিলে নাস্তাটি তৈরি হয়ে যাবে। এভাবে একে একে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন একটি নাস্তা আমার আগে থেকে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে এখন আমি চুলায় দিয়ে দেব। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। একে একে আমি এখানে অনেকগুলো নাস্তা দিয়েছি। একসাথে আপনারা অনেকগুলো নাস্তা ভেজে নিতে পারেন। 2-1 মিনিট ভাজার পর আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। নাস্তাগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার চলে আসবে ততক্ষণ নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে নাস্তাগুলো বাদামি কালার চলে এসেছে। এখন একে একে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। এই নাস্তাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। নাস্তাগুলো খুবই মচমচে এবং চটপটা। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।